তো যাই হোক, এই ঘৃণিত ষড়যন্ত্র করেছে ডক্টর ইউনূস সাহেব। সারা পৃথিবীর যে আন্তর্জাতিক আদালত আছে, সারা পৃথিবী যেটাকে সাপোর্ট করে, এই মামলা ওই পর্যন্ত নিতে হবে ইনশাআল্লাহ। এর বিচার আপনারা চান কিনা? চান কিনা? এটা 1971-এর ওই যুদ্ধে 61 জন সেনা অফিসার মারা গেছে পুরো যুদ্ধে, আর একদিনে এখানে 57, আরো সব মিলাইয়া 76 জন। ঠিক না? একটা বাংলাদেশি জাতির বিরুদ্ধে পুরো একটা যুদ্ধ করেছে শেখ হাসিনা আর আওয়ামী লীগ মিলে। ঠিক নয় কি? বাস কথা সাফ সাফ ভাই, রাগ ঢাক আছে? কোন রাগ ঢাক নাই, সাফ কথা যেটা সেটা। কারণ কিয়ামতের আগে সব গোপন কথা বাইর হবে। আপনারা হয়তো ভাবছেন ওয়াজ মাহফিলে হুজুর এগুলি বলেন, তো এটা তো ওয়াজ মাহফিল, এটা এখানে বলা যায় কিনা? কোরআনে 45 পাতা জুড়ে শুধু এগুলি আছে, শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ। কত পাতা? 45 পাতা। সূরা আনফাল করলে পুরাই যুদ্ধ, তওবা করলে পুরাই যুদ্ধ, সূরা আলে ইমরান করলে পুরাই আপনি দেখবেন কি যুদ্ধ আর যুদ্ধ। আমি মুসলমান হলো কোরআন এক হাতে, লোহা এক হাতে থাকবে। লোহা আর কোরআন। লোহা সূরা আছে কিনা? নবীজির হাতে কি ছিল? শুধু কোরআন। শুধু কোরআন ছিল। 24 ঘন্টা তার লোহার হাতিয়ার তার গাড়ে ছিল কিনা? বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, সেনা অফিসারদেরকে বলছি, লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ওয়াখুযু হিযরাকুম ওয়া আসলিহাতাকুম, তোমাদের সতর্কতা আর অস্ত্র সাথে রাখো। তোমাদের সতর্কতা, সাবধানতা আর কি অস্ত্র সাথে রাখো। তোমরা যে এতগুলি অফিসার, তোমরা খালি হাতে, খালি হাতে গেছো, এইটা তোমাদের আমি বলবো কোরআন বিরোধী অশিক্ষা এবং নবীজির লাইফ স্টাইল বিরোধী অশিক্ষা। ঠিক নয় কি? সেদিন যদি এই 57 অফিসারের কাছে 57টা এলএমজি বা অ্যাসল্ট রাইফেল বা কিছু থাকতো, 57টা পিস্তল থাকলেও তো এই পরিণতি হইতো না। ঠিক নয় কি? সবচেয়ে বড় ভুলটা হয়েছে এখানে, তারা কি খালি হাত। তুমি তো সৈনিক, তুমি তো হলো প্রতি সেকেন্ডে আমার বাংলাদেশ রক্ষা করবা, তাহলে তুমি অস্ত্র তোমার কাছে নাই কেন? কি তুমি হেফাজত করবা? তুমি নিজেরাই হেফাজত করতে পারলা না, তুমি দেশ হেফাজত করবা কেমনে? তাহলে আপনারা সেনা অফিসার হয়ে গেলেই আপনাদের কাঁধে বন্দুক নাই, বন্দুক থাকবে শুধু সাধারণ সোলজার হাতে। তার কাঁধে কেন? নো, এটা নবীজি, হযরত ওমর, খলিফারা, সমস্ত ভারতের মুঘল যারা সুলতান ছিলেন তারা পর্যন্ত, সুলতান সুলেমান পর্যন্ত, এর সবার কাঁধে সবসময় কি থাকতো? তাদের হাতিয়ার থাকতো। কারণ কোন সময় কি হয়? ঠিক নয় কি? রয়্যাল বেঙ্গল টাইগারের নখগুলি কতক্ষণ থাকে সাথে? তার থাবা, তার নখ কতক্ষণ থাকে? সারাক্ষণ থাকে না? খোলা হাতিয়ার যখনই আমি দিমু থাবা, ঠিক না? এটাই না হলো সমর বিদ্যা। তোমরা কি যুদ্ধবিদ্যা তোমরা শিখলা? হায় হায় রে, আমি খালি ওই আফসোসে মনে, তারা যদি কোরআনের এই একটা আয়াতের গুণ আমল করতো, সূরা নিসার আয়াতটা, ওয়াখুযু হিযরাকুম ওয়া আসলিহাতাকুম, ভবিষ্যতে যদি আর এরকম ভুল করো, চাকরি বাকরি কিছু রাখতাম না তোমার। ঠিক না বেঠিক? ভাই আমার কোনো ডর নাই, আমি হলাম জনতার কাতারে, আপনাদের কাতারে। মানে আমি না কোনো চেয়ারম্যান, না কোনো মেম্বার, না কিছু হবো না, আমি পাবলিকের লগে থাকবো। তো করে ডান্ডা মারার জন্য আমি পাবলিকের সাথে আছি। শয়তানি করবা, ভুল করবা, জ্ঞানের ডান্ডা দিয়া তোমাদেরকে পিটামো ইনশাআল্লাহ। এখানে এই যে আল্লাহ বলছেন ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, তারা যাতে তাদের সতর্কতা আর তাদের হাতিয়ার সাথে রাখে। 102 নম্বর আয়াত সূরা নিসা। কত নম্বর আয়াত? ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, যত রকমের তোমাদের দূরবীন, তোমাদের থার্মাল যন্ত্রপাতি লাগবে, সব সতর্কতার, যত রকমের ড্রোন, ক্যামেরা ট্যামেরা যা লাগবে সব সেট, কোনখানে কে কি করতেছে এগুলি নজরে রাখবো, আর হাতিয়ার রেডি নাকি? তাহলে মারতে পারতো? শাকিল, আমাদের জেনারেল শাকিল সাহেব না জানি কে কত কাকুতি করেছিল, একটা খালি অস্ত্র পাঠাও। আর
100 বছর কানলেও কান্না তো থামবে না, এত বড় একটা দুঃখের জিনিস হচ্ছে। কিন্তু কান্না করলে তো দুর্বলতা আসে, এই জন্য শক্ত হয়ে গেছি, পাষাণ পাষাণ। এর বিচার আল্লাহর কাছে দিছি, জমিনেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এর বিচার করে ছাড়বো। আপনারা সমর্থন করেন? কারা কারা সমর্থন করেন দাঁড়ায় আমার সমর্থন জানা। ডক্টর ইউনূস দেখো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন ইনশাআল্লাহ। ও ভাইরা, যেগুলি ভারতের বন্ধু এগুলি বাংলাদেশের শত্রু। সাফ কথা ডক্টর ইউনূস সাহেব, সকল ভারত বন্ধু বাংলাদেশের শত্রু, জঘন্য শত্রু, সাফ কথা। এগুলির বিচার করেন, বিচারের পরে আমরা যদি ভুল পাল্টাইতে হয় তখন পাল্টাবো, ঠিক না? সকল ভারত বন্ধু বাংলাদেশের শত্রু। কোন ভারত বন্ধুকে বাংলাদেশের কোথাও চেয়ারে আমরা রাখবো না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আমি এটার ঘোষণা দিয়ে গেলাম ইনশাআল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আমাদের এই কোরআনের মুখ দিয়ে যেটা বাইর হয় ওইটা আল্লাহ বাহির করেন। আমরা চাইলেই একটা কথা আসে না, বহু চেষ্টা করি অনেক সময়। আজকে এখানে আসার আগে সম্পূর্ণ ভিন্ন ওয়াজ কল্পনা করিয়েছে, ওগুলি একটাও নাই আমার মুখে, এগুলি একটাও নেই। আল্লাহ আল্লাহ বলেন তুই খালি যাস না, তুই তোর কথাটা আমি কম। আল্লাহর ইসমে আজম পড়ে দোয়া করে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপরে এগুলি চেয়ারে বসি। আমরা এমনি বসি না। আপনারা হয়তো ভাবেন ওদের মনে আসছে, নো, একটা কথাও ওনার পারমিশনের বাইরে মুখ দিয়ে আসবে না, একটা কথাও না ইনশাআল্লাহ। তাহলে সকল ভারত বন্ধু বাংলাদেশে এগুলি কি? বাংলাদেশে তো নির্বাচন তো আইতে আছে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ভারত যারে ভালো বলবে সে বাংলাদেশের জন্য সিরিয়াস খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বদতর, সবচেয়ে খারাপ, ঠিক না? আর ভারত যা সমালোচনা করবে সে খুব ভালো লোক বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? আচ্ছা ভাইরা, যাক, মনের একটু ঝাল মিটাইলাম। ওই যে হাদিসটা, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, আমার কোরআনের জ্ঞান যখন বন্ধ করার জন্য বিশ্বব্যাপী শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানরা ব্যবস্থা নেবে, আমি আল্লাহ তাদের অজান্তে একটা ব্যবস্থা নেব। আমি সমস্ত জ্ঞান, কোরআনের জ্ঞান, আমার নবীর সুন্নাহর জ্ঞানকে লাইভ করে দেব। আবশ্যক, কি আজীব, কি আশ্চর্য, বিস্ময়কর শব্দ। আরবিতে লাইভ প্রোগ্রামকে বলে আল বাসুল মুবাশির, আল বাসুল মুবাশির, লাইভ প্রোগ্রাম। সেই শব্দটাই নবীজি 1450 বছর আগে ওনার মুখে, আবুসুল ইলমা, আমি বাস মানে আল বাস, এটা আমি লাইভ প্রোগ্রাম করব। এখন যে এই যে আমি ওয়াজ করতেছি, লাইভ হচ্ছে না? লাইভ হচ্ছে না? এখন একটা আলেম 1 কোটি আলেমের সমান, আরো বেশি। 1 কোটি আলেমে আগে ওয়াজ করে না হয় 1 কোটি লোকের শোনাইতো, এখন একজন আলেমে বসে 100 কোটি মানুষকে শোনাইতে পারে, ঠিক না বে ঠিক? তাহলে জ্ঞান লাইভ হয়ে গেছে না ইনশাআল্লাহ। আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, আল্লাহর কোরআনের 25 লক্ষ হাফেজ এই বাংলাদেশে আল্লাহ দিয়েছে। আরো 1.5 কোটি পাইপ লাইনে আছে, আলহামদুলিল্লাহ। এই জন্যই এত বড় সৌভাগ্য পাইছেন। টের পান না, এবারের বর্ষাটা হয়েছে 52 বছরের মধ্যে সেরা লম্বা বর্ষা। আমার শিশুকালের বর্ষা আমি দেখছি এবার। সারা বাংলাদেশে বৈশা মাছ, কাচকি মাছ, মেনি, টাকি, শোল সব জিন্দা হয়ে গেছে। আগের মাছগুলি সব ফেরত আইছে। কারণ আমাদের থেকে উত্তম কে বলবে? আমরা তো মাহফিলে যাই, কমবে সব মাহফিলে দেখি, আরে এই মাছটা তো হারাই গেছিল, এইবার ফেরত আইছে। আকাশের সুন্দর বৃষ্টিতে জমিন আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, পরিষ্কার কীটনাশকগুলি সাগরে নিয়ে ফেলাই দিয়েছেন। এখন আগের যুগের মতো ইনশাআল্লাহ সামনের বছরগুলো দেখবেন প্রচুর দেশি মাছ, মাছে আর পানিয়ে একবারে একাকার হয়ে গেছে দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক না? আর